হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, এই ব্লাউজটা দিয়েছে, এই ব্লাউজ থেকে মাপ নিয়ে একটা ব্লাউজ বানাতে হবে। হ্যাঁ, যেটা আমি বলেছিলাম যে কিছু একটা নতুন কিছু আসবে, সেই নতুন কিছু বানানোর জন্য বসে গেছি পেপার কাটিং করতে। সরাসরি কাপড়েও কাটতে পারতাম, কিন্তু তাও মনে হলো যদি কোনো কারণে ভুলভাল হয়ে যায়, তাই পেপারে আগে কাটিং করে নেব, তারপরে মেন কাপড় কাটিং করব, তারপরে লাইনিং, তারপরে সেলাই। তো এই যে ব্লাউজটা বানাচ্ছি, এর চেস্ট হচ্ছে 33, কোমর হচ্ছে 28, আর যেটা এপেক্স পয়েন্ট বলে ওটা হচ্ছে 8 ইঞ্চি মতো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো, কারণ নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সেটা দেখে নেবে। তো নতুন কিছু বলতে সরস্বতী পুজোর কিছু নতুন কম্বো তৈরি করার ইচ্ছে ছিল, তাই সেটাই তৈরি করছি। তো তৈরি হওয়ার পরে পুরোটা তোমাদের সেলাই করব। তো ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি, এবার ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ফ্রন্ট পার্টের পুরো কাটিংটা দেখাতে পারিনি বা ড্রয়িংটা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে কিছু কাজ এসেছিলো, সেইগুলো কথা বলতে গিয়ে ক্যামেরাটা অফ করে দিই, আর তারপরে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর শেষের দিকে আমি একটুখানিই দেখিয়েছি। তো চলো, ব্যাক পার্ট তো কাটিং হয়ে গেছে, এই ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা এবার কিভাবে কাটিং করছি। এটা আমি ব্যাক পার্টে শেপ দিলাম না, পরে শেপ দেব, যখন কাপড় কাটিং করব তখন শেপ দিয়ে দিব। এবার এইভাবে ব্যাক পার্টটা বসিয়ে একটা চারদিকে দাগ দিয়ে নিব, অর্থাৎ মার্জিন করে নিব। এবার ব্যাক পার্ট তো ফ্রন্ট পার্টের থেকে একটুখানি ছোট থাকে, তো সেটা আমি কতটা বাড়াতে হবে সেটা একটু মেপে দেখে নিলাম। তো এটা হচ্ছে ছলি কাট, কাস্টমার বলেছে ছলি কাটের ওপরে বানাতে। আমি বলেছিলাম প্রিন্সেস কাট বানাবো, কিন্তু প্রিন্সেস কাটটা পছন্দ নয় বলে ছলি কাটটাই বানাতে বলেছে, আর ওর যে ব্লাউজ যেমন আছে তেমনভাবেই বানাতে বলেছে। আর আমি ব্লাউজ থেকে প্রত্যেকটার মাপ বা ঠিকঠাক নিয়ে প্রত্যেকটা পার্ট এইভাবে কাটিং করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই। যদি ব্লাউজের ড্রয়িং এবং কাটিং দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো, ভালো থেকো, আর চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার। যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রেখো। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে। ব্লাউজটি লাইরা ফিউজিং দিয়ে তৈরি করব, তো ফিটিংস হওয়ার পর কেমন হয়েছে অবশ্যই জানিও। তাই আমি প্রথমে পেপার কাটিং করে নিলাম, এরপরে লাইরা ফিউজিং, মেন ফেব্রিক ও লাইনিং কাটিং করে সেলাই করে তারপরে অবশ্যই দেখাবো। আজকের মতো এই পর্যন্ত। আজকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা, কারণ এখন সন্ধে হয়ে গেছে আর আমি এই ভিডিওটা সন্ধেবেলায় পোস্ট করব, তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা।